গ্রাফিক ডিজাইন উইথ ফটোশপের পেইড কোর্স আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এরপরে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো ছোট বড় কোম্পানিতে জব করতে পারবেন, অথবা আপনারা যেসব স্টুডিও আছে অফলাইনে, স্টুডিওতে বা যেসব প্রেস আছে সেসব প্রেসেও কিন্তু আপনারা জব করতে পারবেন। তো এই কোর্সটাকে কেন আমি আসলে পেইড কোর্স বললাম এই বিষয়ে আমি পরে কথা বলছি। তার আগে আপনাদের দেখিয়ে দেই যে আমার এই কোর্সের মাধ্যমে আপনারা কি কি পাচ্ছেন, মানে কি কি বিষয়গুলো থাকছে এই কোর্সে। তো চলুন দেখে নিই আসলে আমার এই কোর্সে আপনারা কি কি পাচ্ছেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল ফটোশপ অ্যান্ড অ্যাডভান্স সেটিং। আপনারা কিভাবে ফটোশপটাকে পারফেক্টভাবে ইনস্টল করবেন এবং ওই ইনস্টল করার পরে ফটোশপটাকে কিভাবে সেটিং করবেন। সেটিং করলে কি হবে, আপনাদের কম্পিউটারের কনফিগারেশন যদি লো হয় তাও কিন্তু খুবই স্মুথলি ভাবে চলবে। আর আরো অনেক কাজগুলা যে কাজগুলা করতে আপনার মানে ফটোশপকে ওপেন করে কাজ করার আগ পর্যন্ত দেখা যাচ্ছে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট সময় লাগে, সেই বিষয়গুলো আপনারা 5 থেকে 10 সেকেন্ডে কিন্তু ম্যানেজ করতে পারবেন। এই পুরো বিষয়টা দেখাবো। তারপরে থাকছে কাস্টমাইজ ওয়ার্ক স্পেস। তো আপনি ফটোশপটাকে শুধু ইনস্টল করে সেটিং করলেই তো হবে না, ফটোশপের কাজ করার জন্য ফটোশপের যে ওয়ার্ক স্পেসটা আছে এই ওয়ার্ক স্পেসটাকে কিভাবে পারফেক্ট ওয়েতে কাস্টমাইজ করবেন সে বিষয়টা দেখাবো। তারপরে থাকছে আপনার ফটোশপের পরিচিতি, আপনার ফটোশপের কোনটার কি কাজ, কোনটায় কোন জায়গায় নিয়ে কাজ করতে হয় এই বিষয়গুলা থাকছে, মানে ফটোশপের A to Z পরিচিত বিষয়গুলা থাকছে। এরপরে থাকছে আপনার নিউ ডকুমেন্ট এবং ফাইল ওপেন অ্যান্ড সেভ, মানে আপনি ফটোশপের কাজটা যখন শুরু করবেন তখন নিউ ডকুমেন্ট কিভাবে নেবেন, ওই ফাইলটাকে আপনি কিভাবে সেভ করবেন, পরবর্তীতে ওই ফাইলটা যদি আপনি আবার কাজ করতে চান সেক্ষেত্রে ওই ফাইলটাকে কিভাবে ওপেন করবেন সেই বিষয়গুলা একদম হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে। এরপরে যে বিষয়টা সবচাইতে ক্রিটিক্যাল, ফটোশপের লেয়ার, কারণ এই লেয়ারটাকে আসলে অনেকে বুঝতে পারে না, অনেকে ফটোশপের কাজ করতে পারে বাট এই পারফেক্ট ভাবে ফটোশপের লেয়ারটাকে কিন্তু বুঝতে পারে না। কারণ আপনি কোন কাজ করার সময় ফটোশপের কোন লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন, কোন লেয়ারটাকে আপনার রাস্টারাইজ লেয়ার করবেন, কোন লেয়ারটাকে আপনি উপরে রাখবেন, কোন লেয়ারটাকে নিচে রাখবেন, এই বিষয়টা কিন্তু আপনাদের একদম পারফেক্টভাবে বুঝাই দেওয়া হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অল টুলস অ্যাডভান্স ইউজ। ফটোশপের প্রত্যেকটা টুলসের কাজ আলাদা আলাদা করে ক্লাসে দেখানো হবে এবং এই টুলসের যে অ্যাডভান্স ব্যবহার সেই বিষয়গুলো দেখানো হবে। শুধুমাত্র এই টুলসের উপরেই কিন্তু আপনার প্রায় 10 থেকে 12টা ক্লাস হবে। এরপরে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যে কোনো অবজেক্টের সেই বিষয়গুলো দেখানো হবে। এরপরে হেয়ার মাস্কিং দেখানো হবে অ্যাডভান্স ভাবে, যে কমপ্লেক্স যেসব হেয়ার আছে সেই হেয়ার থেকে আপনারা কিভাবে ওই মাস্কিং এর মাধ্যমে চুলগুলা আসলে রিমুভ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড গুলা পারফেক্ট ভাবে রিমুভ করতে পারবেন সেই বিষয়গুলো দেখানো হবে। এরপরে বেসিক টু অ্যাডভান্স চ্যানেল মাস্কিং। আসলে চ্যানেল মাস্কিং অনেকে বোঝেন না, পাথ মাস্কিং করে বিভিন্ন কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড আছে যেমন আপনার সাইকেলের স্পক, তারপর বিভিন্ন জাল আছে বা বিভিন্ন গ্রিল আছে যেগুলো আপনি চ্যানেল মাস্কিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ নিছেন, সেই কাজটা আপনার চ্যানেল মাস্কিং করলে ওই মাস্কিংটা সেভ করা থাকে, তখন আপনার ওই বায়ার দেখবে যে আপনি আসলে ঠিকঠাক মতো মাস্কিং করছেন নাকি প্রোডাক্টের কোনো অংশ রিমুভ করে দিচ্ছেন। এই বিষয়গুলা দেখানো হবে, মানে আপনি চ্যানেল মাস্কিং করে কিভাবে যে কোনো কমপ্লেক্স প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু দেখানো হবে। এরপরে প্রোডাক্টের অবজেক্ট রিমুভ দেখানো হবে এবং হিউম্যানের অবজেক্ট রিমুভ দেখানো হবে। এরপরে ইমেজকে কিভাবে আপনি রিটাচিং করবেন সেই বিষয়গুলো দেখানো হবে। ইমেজকে কিভাবে কালার গ্রেডিং করতে পারবেন সেই বিষয়টা দেখানো হবে এবং কালার গ্রেডিং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিং কিভাবে করবেন সেই বিষয়গুলাই কিন্তু দেখানো হবে। এরপরে নিক জয়েন্ট বলতে বিভিন্ন পোশাক আশাকের কোনো জায়গায় যদি স্পট পড়ে বা বিভিন্ন, এটা আসলে মুখে বোঝানো যাচ্ছে না, যে কোনো একটা জায়গায় ছিঁড়ে ফেটে গেছে এটাকে আপনারা কিভাবে ম্যানেজ করবেন সেই বিষয়টা দেখানো হবে। এরপরে ওয়াল শ্যাডো ক্রিয়েট যে বিষয়গুলা সেই বিষয়গুলা দেখানো হবে এবং গ্লাস রিফ্লেকশন যে একটা শ্যাডো আছে সেই শ্যাডোটাকে কিভাবে আপনি রিটাচিং করবেন সেই বিষয়টা দেখানো হবে। এরপর আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, অ্যাকশন ক্রিয়েট। এই অ্যাকশন বিষয়টা আসলে অনেক মেন্টররা জানেই না যে অ্যাকশন বিষয়টা আসলে কি। তো অ্যাকশন বিষয়টা আছে আপনি ফটোশপের একটা কাজ যে কাজটা আপনার প্রতিনিয়ত করা হয়
এই কাজটা আপনি করে ফটোশপে একটা অ্যাকশন বাটন সেট করে রাখবেন। তো সেই অ্যাকশন বাটনটা পরবর্তীতে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই কাজটা অটোমেটিকলি আপনাকে ফটোশপ করে দেবে, সেই বিষয়টা আসলে দেখানো হবে। এরপরে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে যত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আরো যত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এগুলার কভার ডিজাইন, ব্যানার ডিজাইন, এইগুলাতে বিভিন্ন ধরনের খাবার, তারপরে আদার্স যেসব সোশ্যাল মিডিয়ায় যেসব ডিজাইন আপলোড করা হয় এইসব ডিজাইনগুলা দেখানো হবে। এবং দারাজে বিভিন্ন অফার দেয়, তারপরে আপনার বিভিন্ন বাংলাদেশে যে সিম কোম্পানি আছে, গ্রামীণ, রবি, তারপরে বিকাশ, নগদ, এরা যেসব অফারে যেসব ডিজাইন করে, এইসব ডিজাইন কিভাবে করে এইসব কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইনের ভিতর পড়ে। তো এইসব ডিজাইনগুলাও কিন্তু দেখানো হবে। এরপর আছে আপনার ব্যানার এবং পোস্টার ডিজাইন। তো ব্যানার ডিজাইন এবং পোস্টার ডিজাইন তো আপনারা বুঝতেই পারছেন যে এগুলা কি। তারপরে আপনারা কিভাবে বড় বড় মুভির যে পোস্টারগুলো আছে, আরো অ্যাডভান্স লেভেলে যেসব পোস্টার ডিজাইনগুলো আছে, ব্যানার ডিজাইনগুলো আছে, সেগুলো দেখানো হবে। এরপরে আপনারা কিভাবে ইউটিউবের থাম্বনেইল ডিজাইন করতে পারবেন সেই বিষয়গুলো দেখানো হবে, এবং গ্লোয়িং ইফেক্টের মাধ্যমে কিভাবে থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। বড় বড় ইউটিউবার শুধু থাম্বনেইল ডিজাইনের উপর লোক হায়ার করে থাকে, সেই সব গ্লোয়িং ইফেক্ট থাম্বনেইল কিভাবে ডিজাইন করবেন সেই বিষয়গুলো কিন্তু দেখানো হবে। এরপরে ফ্ল্যাট ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইন, মূলত এইগুলা কাজ হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফটোশপ দিয়ে আপনারা করতে পারবেন। তো কিভাবে ফটোশপের মাধ্যমে ফ্ল্যাট ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন সেই বিষয়গুলোও দেখানো হবে। তো এই পুরো কাজগুলা কমপ্লিট করার পরে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন। এরপরে যদি আপনি ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে চান, কিভাবে ফাইবারের গিগ খুলতে চান, আপওয়ার্কে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে চান, এই পুরো বিষয়গুলো কিন্তু আমি এই ফটোশপের কোর্স শেষে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের আমি শুরুতে বলছিলাম যে আমার এই কোর্সটি হচ্ছে পেইড, আপনারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছেন। তো এই কোর্সটি কিন্তু আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে সেল করব। আমার ওয়েবসাইট ডেভেলপের কাজ চলছে আসলে। তো আপনারা যারা এই কোর্সটা আমার কাছ থেকে কিনতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং এই কোর্সটির প্রাইস থাকবে সীমিত। তো এই কোর্সটি আপনারা যারা কিনবেন তারা সম্পূর্ণ আমার কাছ থেকে সাপোর্ট পাবেন, আর যারা ইউটিউবের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে দেখবেন তারা কোনো ধরনের কোনো সাপোর্ট পাবেন না, শুধুমাত্র ইউটিউব দেখে আপনাদের শিখতে হবে। আর যারা আমার কাছ থেকে এই কোর্সটি পেইড কিনবেন তারা ফটোশপের যেসব রিসোর্স আছে, যেসব এলিমেন্ট আছে, যেসব প্রিমিয়াম ফন্ট আছে এবং ফটোশপ সফটওয়্যার সহ গ্রাফিক ডিজাইন করতে যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু আমি আপনাদের প্রোভাইড করব আসলে যারা পেইড এই কোর্সটি করবেন। তো আসলে আগে আপনারা আমার একটা দুইটা ক্লাস দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে আপনাদের ক্লাসটা শিখাচ্ছি। এবং অলরেডি কিন্তু আমার চ্যানেলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপর কিছু টিউটোরিয়াল আছে, যেগুলো দেখে আমাকে অনেকেই বলছে যে ভাই আপনার বোঝানোটা কিন্তু সেই হয়, আপনি অনেক ভালো মেন্টর। এইগুলা কিন্তু আপনারা নিজেরাই আসলে কমেন্ট করছেন অনেকেই। তো আশা করছি যে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো অবশ্যই আমি বলবো আপনারা এই কোর্সগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, এবং যারা ফটোশপ শিখতে চায়, গ্রাফিক ডিজাইন শিখতে চায়, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।